সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর বিভিন্ন আসনে চলছে প্রার্থীদের প্রচারণা। এই মুহূর্তে ঢাকা ৮ আসনে রয়েছে সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাকিব, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, সেই সাথে আচরণবিধি নিয়ে কিছু বলেছেন কিনা কেউ জানাবেন? সিনথিয়া, আসলে কথার লড়াইয়ে জমে উঠেছে প্রচারণা। রাজধানীর বিভিন্ন আসনে কিন্তু প্রার্থীরা তাদের বিভিন্ন ধরনের যে উন্নয়নের ফিরিস্তি রয়েছে সেগুলো নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা এখন আছি হাবিবুল্লাহ বাহার কলেজে, যেখানে পিঠা উৎসব হচ্ছে। সেই অনুষ্ঠানে কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তিনিও উপস্থিত হবেন এবং 11 দলীয় জোটের যে প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু ইতিমধ্যে এই যে পিঠা উৎসব সেখানে তিনি উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে এখানে আসলে অনেক মানুষ তাকে ঘিরে রেখেছেন, হয়তোবা যারা মোবাইল জার্নালিস্ট আছে তারা হয়তোবা তার সঙ্গে কথা বলছেন, যার কারণে তিনি কিন্তু এখন পর্যন্ত ভিতরে উপস্থিত হতে পারেননি। এবং এখানে এই আসনের যে দুই হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাস, দুইজনই কিন্তু এই উৎসবে এসে যোগ দিচ্ছেন এবং সেখানে তারা তাদের ভোটারদের হয়তোবা যে উন্নয়ন করতে চান সেই বিষয়গুলোই তারা আসলে এখানে তুলে ধরবেন। আমরা এর আগে দেখেছি যে রাজধানীর আরও কয়েকটি আসনে সেখানেও কিন্তু প্রার্থীরা সকাল থেকে কেউ উঠান বৈঠক করছেন, কেউ বা বিভিন্ন ধরনের যে প্রচারের কাজ সেটি করছেন। সব মিলিয়ে বলা চলে যে এখানে উৎসব মুখর পরিবেশে প্রচারণা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। এদিকে ঢাকা ১৬ আসনের মিরপুর এলাকায় রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাদিয়া, নির্বাচনকে ঘিরে ভোটাররা কি বলছেন জানাবেন? সিনথিয়া, ঢাকা উত্তরের যে আসনগুলো রয়েছে সকাল থেকেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছে। এত বছরের যেসব অপ্রাপ্তি রয়েছে, যেসব সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো তারা নির্বাচিত হলে সমাধান করবেন এমন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। এবং এই আসনটি আমি যদি একটু বলি আপনাকে, এই আসনটি কিন্তু ঢাকা ২, ৩, ৫ এবং ৬ নাম্বার ওয়ার্ড নিয়ে গঠিত এবং এখানে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। অর্থাৎ ভোটার একটি বড় একটি অংশ ভোটার এই এলাকায় এবং প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি কিন্তু ভোটারদেরকে দিচ্ছেন এবং ভোটাররাও ভোটারদের কাছে ভালো সাড়া পাচ্ছেন প্রার্থীরা, এমনটি আমাদেরকে জানাচ্ছেন। এবং ভোটাররা বলছেন যে যোগ্য প্রার্থী এলে এতদিনের যেসব সমস্যা তাদের রয়েছে, গ্যাস সংকট থেকে শুরু করে নিয়ে বেকারত্ব সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু হয়তোবা সমাধান হবে এমনটি প্রত্যাশা করছেন ভোটাররা এবং প্রার্থীরাও সেভাবেই তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। আর এখন আমি রয়েছি বেনারসি পল্লীতে। এখানে যেসব দোকান রয়েছে সেই দোকানগুলোতে গিয়ে কিন্তু ঢাকা ১৬ আসনের যে বিএনপি প্রার্থী আমিনুল হক, তিনি প্রচারণা চালাচ্ছেন এবং এই ওয়ার্ডে আরও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং জামাতের যে প্রার্থী রয়েছে আব্দুল বাতেন, তিনিও বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আমরা আসলে জানতে চেয়েছিলাম যে অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদেরকে নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা বা কোনো অসন্তোষ রয়েছে কিনা। প্রার্থীরা কিন্তু জানাচ্ছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকলেও তারা আচরণবিধি নিয়ে কিছুটা তাদের অসন্তোষ রয়েছে। যেমন বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ভোট নেয়ার যে ভোটারদের ভোট নেওয়ার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আচরণবিধি নিয়ে কিছু সমস্যা রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন। এখন আমি বেনারসি পল্লীতে আছি। এখন এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। তো সিনথিয়া, ঢাকা ১৬ আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।